আচ্ছা, তো যেটা পড়াচ্ছিলাম, তারপর নট গেট। নট গেটের কাজ কি? নট গেটের কাজ হলো এটাকে অপোজিট করে দিবে। নট গেটের সাইন হলো এইটা, এটাকে করবে এবার। ওকে, তারপর আমরা চলে যাই ইউনিভার্সাল গেট যেগুলো নট গেট, ইউনিভার্সাল গেট যেগুলো নট গেট, অ্যান্ড গেট আর নট গেট আর অ্যান্ড গেট। ওকে, সো বেসিক্যালি এটা হলো এ আর বি। এটাকে যদি আমি করি এমন, মানে অর গেট দিয়ে একটা সামনে ছোট্ট একটা ফুটা দিই, মানে ছোটো ফুটা না, সরি বড় ফুটা, তাহলে সেটা হয়ে যাবে আমার এ প্লাস বি হোল বার। দ্যাট ইজ আমার এটা কি গেট? নর গেট। সামনে থাকলে জিজ্ঞাসা করতে পারতাম কি গেট, তখন বলতে তুমি নর গেট। সুন্দর করে তুমি পারো, আমি সেটা জানি, মাশাল্লাহ। এ বি আবার যদি আমি এখানে করি তাইলে সেমভাবে অ্যান্ড গেটের সামনে একটা ছোট্ট বড় একটা ফুটা দিলে সেটা কি হয়ে যাবে? এ বি হোল বার, দ্যাট ইজ ন্যান্ড গেট। ওকে, আর এক্স অর গেটটা কি? এ বি দুইটা ইনপুট, এটাকে যদি আমি লিখি এইভাবে, এখানে সামনে আরেকটা দিলে এটা হয়ে যাবে আমার এক্স অর গেট, দ্যাট মিনস এ জার বি। ওকে, আর এক্স নর গেটটা কি? এক্স নর গেটটা হলো এ বি দিলাম এরকম, অর গেটের সাইন দিলাম, সরি অনেক কিছু যখন হচ্ছে, সামনে একটা ফুটা দিলাম, অ্যান্ড এর সামনে আরেকটা দিলাম, সেটা হয়ে যাবে এ জার বি হোল বার। ঠিক আছে, বা হোল নট যেটাই বলো। ঠিক আছে, তাহলে এটা হবে আমার এক্স অর, এটা আমার এক্স নর, আর এটা আমার ন্যান্ড, এটা আমার নর। ওকে, বুঝতে পারছো রাইট? ওকে, আচ্ছা আগে এখন চলে আসি আমরা বুলিয়ান অ্যালজেব্রা। আচ্ছা, সো বুলিয়ান অ্যালজেব্রা সরি। আচ্ছা, আমি বুলিয়ান অ্যালজেব্রা বানান কি ঠিক লিখছি কিনা আমি জানি না। অ্যালজেব্রা, অ্যালজেব্রা একটা এল হয় না? হ্যাঁ, একটা এল হয়। আচ্ছা, বুলিয়ান অ্যালজেব্রার কয়েকটা থিওরিয়াম আছে। সেটা ফার্স্টে বেসিক থিওরিয়াম যেগুলো আছে, বেসিক থিওরিয়াম আমি তোমাকে বলি। বুলিয়ান অ্যালজেব্রার কিন্তু ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, বেসিক থিওরিয়ামগুলো কী কী? বেসিক থিওরিয়াম হলো এর সাথে যদি আমি জিরো বসাই তাহলে কী হবে? এ হবে সেটা। এর সাথে যদি আমি এ নট যোগ করি সেটা হবে 1। এর সাথে যদি আমি একটা এ যোগ করি সেটা হবে কি? এ। আচ্ছা, কীভাবে, কেন? এইটা যদি জিরো হয় এর ভ্যালুটা কি হইতে পারে? 0 অথবা 1, তাই না? এর ভ্যালুটা কী হতে পারে? 0 অথবা 1। এই দুটো ইনপুট ছাড়া তো অন্য কোনো ইনপুট পসিবল না। পসিবল কি না? অন্য কোনো ইনপুট পসিবল না। আরে সোজাও না, এই দুটো ইনপুট ছাড়া অন্য কোনো ইনপুট তো পসিবল না। সো এর ভ্যালু যদি 0 অথবা 1 হয়, যদি আমি 0 বসাই, 0-র সাথে 0 যোগ করলে কত হবে? এর ভ্যালু কত? 0। 0-র সাথে 0 যোগ করলে কত? 0 হবে। 0 হইলে কত হবে? ওইটা এ হবে। ঠিক আছে, এর ভ্যালু যদি আমার কত হয়? 0 হয়, তাহলে 0-র সাথে 0 যোগ করলে 0। আর এর ভ্যালু কত বলছিলাম আমি? 0। তাহলে এর ভ্যালু 0 আর এ সমান একই জিনিসই লিখলাম আমি। আর যদি 1 লিখি এখানে, যদি এর ভ্যালু যদি 1 হয় তাহলে 1 প্লাস 0 কত হয়? 1 হয়। তাহলে 1 আর এ তো সমান, আমি তো বলছি এ ইজ ইকুয়ালস টু 1, তাহলে আমি তো এটা লিখতেই পারি। আচ্ছা, এ প্লাস এ নট, এখানে এর ভ্যালু যদি হয় 0, যদি আমি 0 ধরি, এ নটের ভ্যালু কী হবে? তার অপোজিট, তাহলে 1 হবে। 0 প্লাস 1 কত হবে? 1। আর এর ভ্যালু যদি হয় 1, এর অপোজিটটা কী হবে? 0। 1 প্লাস 0 সমান 1ই হবে, তাই না? এটাই তো হবে। এ প্লাস এ আর ইজ ইকুয়ালস টু এ, আমি এটা আর ভাঙলাম না। এ প্লাস 1 ইজ ইকুয়ালস টু 1, ঠিক আছে? এ প্লাস 1 ইজ ইকুয়ালস টু 1। আচ্ছা, ওকে, এ প্লাস 1 ইজ ইকুয়ালস টু 1। দেন তারপর এর সাথে 1 গুণ করলে কি হবে? এ হবে। যে কোনো সাথে, যে কোনো কিছুর সাথে 1 গুণ করলে, হ্যাঁ, যে কোনো কিছুর সাথে 1 গুণ করলে সেটা এই হয়, বা সেই জিনিসটাই। আচ্ছা, আমি বুঝলাম না এরকম করতেছে কেন। আচ্ছা, যাই হোক, তারপর আমি যদি বলি, তারপর আমি যদি বলি এর সাথে এ নট, মানে এর উল্টাটা আমি গুণ করলাম, তাহলে কী হবে? 0 হবে। কেন 0 হবে? এটা যদি 0 হয়, এটা যদি 1 হয়, তাহলে 0 ইন্টু 1 কত হবে? 0। এটা যদি ধরো 1 হইলো, তাহলে এটা হবে তার অপোজিটটা, দ্যাট মিনস 0 হবে। তাহলে 1 ইন্টু 0 কত হবে? 0ই, সবসময় 0ই হবে। এখন এর সাথে যদি আমি এ গুণ করি তাহলে কত হবে? মনে রেখো এই হবে। এর সাথে যদি আমি 0 যে কোনো কিছুর সাথে 0 গুণ করলে সেটা 0ই হয়। সো বুলিয়ান অ্যালজেব্রা কী হয়? যে কোনো দুইটা যদি একসাথে, বা 2টা 3টা 4টা 5টা যোগ করলে সেটা একটাকে লিখি, আমি গুণ করলে সেটা আমি লিখি কি? একটা, মাথায় রেখো। আর যদি যে ভ্যালুটা দেওয়া আছে তার অপোজিটটা দিয়ে গুণ করি তাহলে হবে 0, যে ভ্যালুটা দেওয়া আছে তার অপোজিটের সাথে যোগ করলে হবে 1, মাথায় রেখো। ঠিক আছে, আচ্ছা, তো এখন ডিস্ট্রিবিউটিভ থিওরিয়াম যেটা,
ডিস্ট্রিবিউটিভ থিওরিয়াম। ডিস্ট্রিবিউটিভ থিওরিয়ামটা কি? ডিস্ট্রিবিউটিভ থিওরিয়ামটা বলা আছে এ প্লাস বি বার বা এ প্লাস বি নট ইজ ইকুয়ালস টু বি নট প্লাস এ। এগুলো মনে রাখতে হবে, বুঝছো? এগুলোতে কিছু বোঝানোর মতো কিছু নাই, এগুলো যদি তুমি হয়তো অলরেডি তুলে ফেলছো। এটাই, এটা হলো আমার ডিস্ট্রিবিউটিভ থিওরিয়াম। আচ্ছা, আমি বাকি থিওরিয়ামগুলো লিখে দিই, যদি তুমি তুলে ফেলছো প্রবাবলি। বাকি থিওরিয়ামগুলো কি লিখবো? আচ্ছা না, বাকি থিওরিয়ামগুলো না লিখে আমি তোমাকে একটা অ্যাপ্লিকেশন দেখাই, বুঝছো? শুধু শুধু থিওরিয়াম লিখে টাইম ওয়েস্ট করে লাভ নেই। তুমি অলরেডি সিএম স্যারের নোট থেকে থিওরিয়াম অবশ্যই সব তুলে ফেলছো। আচ্ছা ঠিক আছে, যদি আমি কয়েকটা সিম্পলিফিকেশন দেখাই, ধরো এ প্লাস বি ইন্টু বি প্লাস সি, এটা দিয়ে আমি দিলাম হোল বার। তাহলে এটাকে আমি কীভাবে সিম্পলিফাই করবো, এগুলো কথা। আচ্ছা, ফার্স্টে কী করতে হবে, আমার এই যে উপরে হোল নোট আছে না, এটা কি ডিমর্গান রুল ফলো করে না? ডিমর্গান রুল ফলো করে। তাহলে এ প্লাস বি, এটাকে হোল বার দিব, মাঝখানে ইন্টুটা চেঞ্জ করে প্লাস দিব, প্লাস দিয়ে বি প্লাস সি দিয়ে হোল বার দিব। ওকে, মাথায় দেখো। ওকে, গেল। তারপর এখন এখানে আবার কি ডিস্ট্রিবিউটিভ ডিমর্গান ফলো করে না? ডিমর্গান ফলো করলে এতে উপরে বার আছে আর মাঝখানে প্লাস আছে, প্লাসটাকে চেঞ্জ করে আমার কী করতে হবে, এর উপর স্পেসিফিক আলাদাভাবে বার দিব, গুণন বির উপর বার, প্লাস এখানেও বির উপর বার প্লাস সির উপর বার। ওকে, আচ্ছা এখন এখানে কি বি বার প্লাস বি বার, আমি কি বলছিলাম, যতবার তুমি একই জিনিস যোগ করবে একটা লিখবো আমি। তাহলে এ বার প্লাস ওয়েট আমার ভুল, সরি, এটা কি ছিল, গুণ ছিল না? তাহলে এ বার ইন্টু বি বার